আজকের বিষয় অভিযোগ নয়, কৃতজ্ঞতার জীবনযাপন খুব জরুরি। তাই ঈশ্বর বাক্যটা হচ্ছে তোমরা একজন অন্যজনের বিরুদ্ধে আত্মস্বর করিও না, যেন বিচারিত না হও। দেখো, বিচারকর্তা দ্বারের সম্মুখে দাঁড়াইয়া আছেন। তাই তোমরা একজন অন্যজনের বিরুদ্ধে আত্মস্বর করিও না, যেন বিচারিত না হও। দেখো, বিচারকর্তা দ্বারের সম্মুখে দাঁড়াইয়া আছেন। অভিযোগ কিভাবে হয়? আমরা একজন অন্যজনের বিরুদ্ধে আমরা সর্বদা কথা বলতে থাকি। এটা আমাদের কারোর জীবনে হয় হ্যাবিট, আবার কারোর জীবনে অভিতাপ বা কষ্ট লাগার ফলস্বরূপ তারা রেগে ওঠে, তারা সহ্য করে উঠতে পারে না। কিছু কারণ আমাদেরকে বুঝিয়ে দেয় যে এই কারণগুলো একটু বোঝার চেষ্টা করি। প্রথম কারণ হচ্ছে, কারণ আমরা অভিযোগ করি, এটা হচ্ছে হ্যাবিচুয়েটেড অ্যাকশন। কারণ ছোট থেকে বিরুদ্ধে বলতে আমাদের মস্তিষ্ক সর্বদাই অন্যের দিকে আঙুল দেখায়। দ্বিতীয় কারণ হচ্ছে, আমি যখন দাম পাই, আমার প্রতি যখন খারাপ আচরণ হয়, আমি যখন সহ্য করতে পারি না, আমাকে যখন বিরক্ত করায়, এই সকল কারণ হেতু কি হয়, আমি অভিযোগ করে বসি, আমি আর সহ্য করতে পারি না। তাই আজকে আমাদের মানুষ জীবনের অভিযোগ থাকে, এবং অভিযোগ থাকাটা খুব সহজ সকলের কাছে। কারণ আমরা কেউ পরিস্থিতি শিকার হই, আবার সেই পরিস্থিতির শিকার হয়ে আমরা অভিযোগ করি। কিন্তু ঈশ্বরের পবিত্র বাক্যে বলছে, অভিযোগ নয়, কৃতজ্ঞতা, উৎসাহ, বিশ্বাস এবং প্রার্থনায় জীবনযাপন খুব জরুরি। আমরা বারবার সেটাই আমাদের অভ্যেস করে তোলে, যেটাই আমি প্রথম থেকে অভ্যেস করি। যদি আমরা প্রত্যেক ক্ষেত্রে অভিযোগ করি, সেটা যদি আমি ছোট থেকে প্র্যাকটিস করে ফেলি, সেটাই আমার জীবনে অভ্যাস হয়ে যাবে। যদি সেই জায়গাতে কৃতজ্ঞতা, উৎসাহ, প্রার্থনা এবং বিশ্বাস যদি থাকে, সেই অভ্যেসটা আমাদেরকে আরো এগিয়ে নিয়ে যাবে, এবং আমার জীবন থেকে এই অভিযোগটা আস্তে আস্তে করে সরে যাবে। অভিযোগ করার মানসিকতা আস্তে আস্তে সরে যাবে, কারণ যেটাই প্র্যাকটিস করবো সেটাই আমার জীবনকে তৈরি করবে। অভিযোগ একটা নেতিবাচক, কৃতজ্ঞতা হচ্ছে একটি ইতিবাচক। অভিযোগ করাটা একটি নেতিবাচক, নেগেটিভ, আর কৃতজ্ঞতা হচ্ছে পজিটিভ, ইতিবাচক। তাই ঈশ্বরের প্রতি যদি আমি কৃতজ্ঞ হতে চাই, মানুষের প্রতি যদি কৃতজ্ঞ হতে চাই, আমার হৃদয় কি করবে? সর্বদা যেন ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা, যে যার ফলস্বরূপ আমার জীবনে এক আউটকাম আসবে, ইম্প্যাক্ট হয়, তার ফল আসবে, রেজাল্ট আসবে। সে রেজাল্টে কি? আনন্দ এবং শান্তি সর্বদা থাকবে। অভিযোগটা এমন একটা প্রক্রিয়া, যখন আমি অভিযোগ করি, তার সলিউশন যখন না পাই, ততক্ষণ পর্যন্ত আমার ভেতরে অস্থিরতা থাকবে। নেক্সট স্টেপসে আমি কি করব? কারণ প্রত্যেকটি অভিযোগে I am the person that I am failure. Why I am failure? কোশ্চেন আছে। আমার মস্তিষ্কে আবার একটা নেতিবাচক, নেগেটিভ মুড আছে। কেন? Why I am failure? আমি ছেড়ে কথা বলবো না। That is again the revenge. Arrogance ফুরি, the negative spirit আমার মনের মধ্যে মুভমেন্ট করবে, যার ফলস্বরূপ যখন আমি আমার অভিযোগ কার্যকরী না হবে, আমি মানসিকভাবে ভেঙে পড়ব। আমার মনের মধ্যে হতাশ কাজ করবে, মনের মধ্যে বিপর্যয় নিয়ে আসবে, ঝড় নিয়ে আসবে। ঝড় থামবে না, সেই ঝড়ে ঘুম ধরবে না, আনন্দ কেড়ে নিবে, শান্তি কেড়ে নিবে। তাই অভিযোগ ইজ এ ভেরি ডেঞ্জার এবং নেগেটিভ ফোর্স। এটা একটা নেতিবাচক ফোর্স। তাই আজকে আমাদের জীবনে যদি ইতিবাচক জিনিস গড়ে তুলতে হয়, কৃতজ্ঞতাই আমাদের জীবনে ধৈর্য এনে আনে। কৃতজ্ঞতাই আমাদের জীবনে একটা প্রোডাকশন তৈরি করে, সেটা হচ্ছে আনন্দ আর শান্তি। আমি এখানে সুখের কথা নিয়ে বলছিলাম। সুখ ইজ দ্য ম্যাটেরিয়ালিস্টিক ইস্যু, যেটা আমাদের জীবনে সুখ নিয়ে আসে। আপনাকে একটা দেখা গেল, বিশেষ করে মেয়েদেরকে একটা জামা দিলাম, সে কি বলবো, সুখ। সেই তারপরে জামাটা নিয়ে দেখা গেল বালিশের নিচে ঢুকিয়ে দিল, তারপরে সকাল হয়ে গেল, সুখ শেষ। আর তারপরে আসি বালিশটা নিচে থেকে গেছে, জামাটি তার মাথা থেকে অত আর নেই।
আস্তে আস্তে করে সুখ বেশি দিন স্থায়ী থাকে না। আবার তার মধ্যে আবার একটা কিছু এলে তবেই, আবার একটা কিছু এলে তবেই। আর সেটাই হচ্ছে সুখ, যে সুখ চিরন্তন নয়, কিন্তু শান্তি চিরন্তন, আনন্দ চিরন্তন। যখন শান্তি এবং আনন্দ প্যারালালি মুভ করে তখন হয় বাস্তব এবং চিরন্তন। যখন সুখ আর আনন্দ একসঙ্গে কাজ করে ইটস টেম্পোরারি। প্রথম যেদিন পেলাম সুখ, যতক্ষণ হাতের মুঠার মধ্যে রইল সেটি আনন্দ, তারপরে আবার তার মধ্যে কিছু এলে আনন্দ, না হলে আনন্দ শেষ। প্রত্যেকটি আনন্দ আমাদের জামা কাপড়ের মতো, কি হয় যখন সুখ থাকে আনন্দ থাকে, আবার সুখ থাকে আবার কালো দেখা যায় সেই আনন্দে তারা আস্তে আস্তে করে হয়, কিন্তু শান্তির সঙ্গে আনন্দ বিস্ফোরণ ঘটায় এবং সেটাও আনন্দ। যখন শান্তির সঙ্গে আনন্দ প্যারালালি দৌড়ায় তখন জীবনে নিয়ে আসে এবং অন্যের জীবনে নিয়ে আসে ইম্প্যাক্ট, তা প্রতিফলন ঘটে। তাই আজকে ঈশ্বরীয় পবিত্র বাক্যে সেটা কাছে সঙ্গে অভিযোগ নয়, কৃতজ্ঞতাই উপযুক্ত একটি প্রক্রিয়া। অভিযোগ বন্ধ করা খুবই জরুরি, যাতে আমাদের জীবনে ঈশ্বরের প্রতি বিশ্বাস যেন বাড়ে। যেদিন আমি আমার জীবনের প্রক্রিয়া কাজটিকে পাল্টাবো, এই কৃতজ্ঞতার কাজটিকে আমার জীবনে যখন আস্তে আস্তে করে বৃদ্ধি পাবে, দেখা যাবে আমাদের জীবন থেকে একটা ব্যাড অভ্যাস, একটা নেতিবাচক, একটা নেগেটিভ ফোর্স আমাদের কাছ থেকে আস্তে আস্তে করে রিমুভ হবে এবং আমাদের বিশ্বাস আস্তে আস্তে করে সেটা বৃদ্ধি হয়ে আমাদের জীবনকে স্থিতিশীল করবে, সাস্টেনেবল স্ট্রেন্থ দেবে। সাস্টেনেবলটা বোঝার চেষ্টা করি। সাস্টেনেবল মানে আমি একটা আজকে কেউ আমাকে কাজ দিল, কাজ করলাম, 2 দিন কাজ করলাম, 3 দিন কাজ করলাম, 4 দিন কাজ করলাম, এটা কিন্তু সাস্টেনেবল নয়। যে কোনদিন আমাকে 4 দিনের মাথায় যদি তার পছন্দ না হয় আমার কাছ থেকে বিরত বা আলাদা করে দিবে। লোকেরা কেন সরকারি চাকরি খোঁজে? তার অনেকগুলো কারণ রয়েছে। সেখানে সকল সময় এটা দেখা যায় যে আফটার মানে সার্ভিস ওভার সেখানে রয়েছে কি পেনশন রয়েছে, জিনিসটা সাস্টেনেবল। এর মানে আমাকে কেউ ঠিক করতে পারবে না। যদি ঠিক করে আমি গোটা একই হবো, তাই কেউ ঠিক করতে পারবে না বলে আমার চাকরি যাবে না বলে দ্যাট ইজ সাস্টেনেবল। কিন্তু অন্যদিকে সাস্টেনেবল কি হবে? একজন যদি কেউ রিয়েল চ্যালেঞ্জ নিয়ে জীবনের স্রোতের বিপরীতে দৌড়ায়, স্রোতের বিপরীতে যাওয়া এটা সোজা নয়। স্রোত আসছে, তুমি এগোচ্ছ, এখন দেখা যাবে কারেন্ট, জলের একটা কারেন্ট যখন প্রভাবিত হবে তখন দেখা যাবে তুমি মারাও যেতে পারো। ইয়ে শোনো, তাই ব্যবসায়ীতে সকলে টিকে থাকতে পারে না। আবার দেখা যায় একজন অশিক্ষিত, পড়াশোনা নেই, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে তারা কিন্তু ব্যবসাতে টিকে রয়েছে। আর বৃহৎ শিক্ষিত লোকেরাই ব্যবসাতে ডুবে হাবুডুবু খাচ্ছে। দেখা যাচ্ছে কিছুদিন আপনারা রোজগার করেছে, কারণ একজন বৃহৎ শিক্ষিত লোকের তাদের সহজ হচ্ছে সরকারি চাকরিটা, কারণ পাওয়ার তাদের হাতের মুঠোয়, কিন্তু তারকে আরেকজনকে হাতের মুঠোয় রেখে ব্যবহার করবে। সেটা হচ্ছে পলিটিক্যাল পার্টি। যে পলিটিক্যাল পার্টি পাওয়ারে আছে সেই তাকে ব্যবহার করবে। যত শিক্ষিত লোক ইয়ে শোনো, আজকে একজন আইএস অফিসার হতে গেলে বৃহৎ পড়াশোনা করে বৃহৎ পরীক্ষা দিয়ে যেতে হয়। আইপিএস অফিসার হতে গেলে বৃহৎ পরীক্ষা দিয়ে যেতে হয়। কিন্তু একজন পলিটিক্যাল নেতা হতে গেলে কিছু করতে হয় না, শুধু জুমলাবাজ, গুন্ডাবাজ আর 10 জন মাতাল ভণ্ড শক্তিশালী যারা লাঠিয়াল বন্দুকবাজ, যাদের হাতে বন্দুক তুলে দেওয়া হবে তাদেরকে কাছে রাখতে হয়। তারাই সেটা ব্যবহার করবে আইএস অফিসারকে, বাক্যকারী। কিন্তু একজন ব্যবসায়ী এই যে সাস্টেনেবল কাজ কতদিন, যতদিন সেই পলিটিক্যাল পার্টিটি ছিল তার হাতের মুঠোয় সে সব পাওয়ার ব্যবহার করেছে, তারপরে অন্য পলিটিক্যাল পার্টি লোকে আর রাখবে না। অন্য জায়গায় যাও, তোমাকে আমি দেবো না, এখন তুমি বেতন পাবে, কিন্তু তোমাকে আমি বড় কাজে বসাবো না, আমার মতো আমার করতে বসাবো, কারণ আমার মতো পলিটিক্যাল পার্টি সে একদিন আনন্দ করবে। কারো একটু বেশি, কারো একটু কম, কিন্তু সবাই করবে। কারণ এটাই হচ্ছে যে চাকরি করছে তার সাস্টেনেবল, তার কেউ চাকরি খাবে না। কিন্তু যে পাওয়ারটা ছিল সে পাওয়ারটা তার কাছে কমে যাবে, কারণ পলিটিক্যাল পার্টি চেঞ্জ হয়। কিন্তু ব্যবসার ক্ষেত্রে যদি এই স্রোতের বিপরীতে কেউ দৌড়ায়, যদি একবার সাকসেস আসে, সে যে কোনো প্রকারে যদি সাকসেস পায়, সেটা শেষ দিন পর্যন্ত তার কর্মে থাকে। 60 এর পরে রিটার্ন নেই, 65 পরে রিটার্ন নেই, নো পেনশন, কিন্তু স্টিল বেডিং
থেকেও তার উপার্জন রয়েছে, কারণ সুদের বিপদে দাঁড়িয়ে তার বিজনেসটাকে সে ডেভেলপ করিয়েছে, এমন ডেভেলপ করিয়েছে ইভেন ইন দ্য বেড, যখন 70-80 বয়স চলছে না তখনও তার সোর্স কাজ হচ্ছে, কারণ দ্যাট ইজ সাস্টেনেবল। আজকে আমাদের জীবনে যদি সাস্টেনেবল স্ট্রেন্থ নিয়ে আসতে হয়, সেটা হচ্ছে কৃতজ্ঞতা। এটা একটা সুদের বিপরীতে দৌড়ানো। সুদের সঙ্গে সবাই দৌড়াচ্ছে, অভিযোগের পর অভিযোগ, অভিযোগের পর অভিযোগ, অভিযোগের পর অভিযোগ, কিন্তু আমি দৌড়াবো লক্ষ্যে, কৃতজ্ঞতা লক্ষ্যে, যেখানে আমার জীবনে কি ঈশ্বর বিশ্বাস তৈরি করবে, যেখানে আমার জীবনে আসবে আনন্দ এবং শান্তি। তাই ঈশ্বরের পবিত্র বাক্যে প্রথম অংশে কৃতজ্ঞতার অভ্যেস গড়ে তোলা খুবই জরুরি। গড়ে তুলি সেই কৃতজ্ঞতার অভ্যেস। তেসলোনিকীয় বিশেষ 5 অধ্যায়ে 18 পদে ঈশ্বরের বাক্য বলছে, সব সময় ধন্যবাদ দাও। সব সময় ধন্যবাদ দাও। প্রতিদিন ঈশ্বরের আশীর্বাদের জন্য ধন্যবাদ দাও। আমাদেরকে ধন্যবাদ দিতে হবে। প্রতিদিন ঈশ্বরের আশীর্বাদ পাচ্ছি। সকালে উঠে প্রভুকে বলবো, প্রভু আজ আমার জীবনে আমার এই প্রাণ বায়ু দিয়ে রেখেছো, এখনো পর্যন্ত তুমি সেই ঘুম বায়ু দিয়ে রেখেছো, যে বায়ু আজ এখনো পর্যন্ত এই বেলুনটি ফুটো হয়নি, তার জন্য তোমায় ধন্যবাদ দিই। আমি প্রতিদিন সকালবেলায় অতি প্রত্যুষে ওঠার সঙ্গে সঙ্গে বলবো, তোমার এই বেলুনটি আজ সুস্থ প্রভু, কেউ ফুটা করতে পারেনি, এবং তোমার ঘুম বায়ু আজ পর্যন্ত এই বেলুনে রয়েছে, যার ফলে তোমার এই বেলুনটি আমি তোমার প্রতিমূর্তি এবং সাদৃশ্য বেঁচে আছি। কৃতজ্ঞতা সর্বদা আমাদেরকে আনন্দে পূর্ণ রাখে। প্রথম অবস্থায় এটা পূর্ণ রাখে না, প্রথম অবস্থায় বিরক্ত হয়, কেন দিবার এত লোকটি আমার প্রতি এত খারাপ করেছে, তার জন্য অভিযোগ খুবই জরুরি। আজকে সারা বিশ্বে এই ঈশ্বরের পবিত্র বাক্য সর্ববিষয়ে ধন্যবাদ, যারা মার কাছে ঈশ্বরকে ধন্যবাদ জানাই, কারণ তোমার সুসমাচারের জন্য প্রভু আমাকে কি করেছে, পিঠে আশীর্বাদ করে দিয়েছে, কানে আশীর্বাদ করে দিয়েছে, নাকে আশীর্বাদ করেছে, খুশিতে আশীর্বাদ করে দিয়েছে। আজকে যতজন প্রভুর প্রথম সুসমাচার প্রচারক ছিলেন, যারা প্রেমিক বলে অভিহিত, 99% প্রেমিকদেরকে তাদেরকে খুন করে দেওয়া হয়েছে, যার ফলস্বরূপ আজকে ঝগড়া চলছে। আজকে কোনো অভিযোগ নাই, শুধু ধন্যবাদ আর ধন্যবাদ, যার ফলে আজকে সারা বিশ্বের খ্রিস্টান মেজরিটি ইজ দ্য ফার্স্ট মেজরিটি, ইজ দ্য ফেথ মেজরিটি। It's not a religious majority, it's a faith majority. আমাদের যখন কৃতজ্ঞতা বাড়ে তখন বিশ্বাস বৃদ্ধি পায়। যখন আমাদের প্রতি নির্যাতন আসে, যদি মনে করি তাই এটা অভিযোগ না করে ধন্যবাদ জানাই, প্রভু আমার জন্য তুমি কুশে হতাহত হয়েছো, আমার জন্য তোমাকে কুশে লড়তে দেওয়া হয়েছে, আমার জন্য চাবুক মারা হয়েছে, আমার জন্য তুমি বিচারিত হয়েছো, স্টিল তোমার কোনো অপরাধ ছিল না সেদিন, আর অপরাধও খুঁজে দেয়নি। ধন্যবাদ জানাই, আমরা তো তোমার সুসমাচারের জন্য একটি খুশি পেয়েছি, একটি নির্যাতন পেয়েছি, একটি কোন রকমের দুর্ঘটনা আমার জীবনে এসেছে, এটা দুর্ঘটনা নয়, এটা তোমার দেওয়া আশীর্বাদ। আমেন। তাই ধন্যবাদ। এই বিশ্বাস আমাদেরকে আশ্বস্ত করে সেমিতি করবে, আমাদের জীবনের একটা অদ্ভুত ছায়া আসবে, সেটা আনন্দ আর শান্তি ছায়া, সেটা অনেককে আশীর্বাদ করবে। তার মানে এই নয় ফোন করবো না, আবার বলে গেছি, তার মানে এই নয় যে ফোন করবো না, ফোন করবো ওকে, কিন্তু মারবো না, ছবলটা মারবো না। একই সঙ্গে কৃতজ্ঞ আর নেতিবাচক চলতে পারে না, একই সঙ্গে দুটো প্যারালালি চলতে পারে না। আমি বলবো থ্যাংক ইউ, আবার একই সঙ্গে বলবো কি তুমি ভালো নয়, এটা চলতে পারে না, এটা হয় না। আমি যখন কোনো প্যান্ট পরি, দেখা যায় ডেলি যে ইউজের যে ফর্মাল প্যান্ট গুলো পরি, দেখা যায় একটি প্যান্টে অর্ধেক পিছিয়ে দিয়েছে, আবার অর্ধেক চলে আছে, যে দেখতে ভালো লাগে, ভালো লাগে। অর্ধেক একটা প্যান্ট ঝুলে রয়েছে, পুরো খোলা রয়েছে, আর একটা প্যান্টে অর্ধেক গুছিয়ে দিয়েছে, কেমন লাগে দেখতে? ভেরি নাইস, ভেরি ওয়ান্ডারফুল, ভেরি স্মার্ট লাগে, কি লাগে? ওই পাপড় ভালো লাগে, ওই এই জন্য বোঝা যায় পাবি। তাই ঠিক একই প্রকারে ওটা ভালো লাগবে না, কৃতজ্ঞতা আর তুমি ভালো নয় একসঙ্গে চলতে পারে না। আমি বলতে পারি থ্যাংক ইউ, তোমার ভালো এটা খারাপ কাজ, তুমি খারাপ হোক, থ্যাংক ইউ, হয়। তুমি বিশ্বাস করো, থ্যাংক ইউ, হয়। এদিকে বলছি তুমি বিশ্বাস করো, সেদিকে বলছি থ্যাংক ইউ, হয়। ওই চলতে পারে না। তাই একই সঙ্গে কৃতজ্ঞতা, আবার একই সঙ্গে
নেগেটিভ ফোর্সের জিনিস চলতে পারে না। তিনি অন্তত যদি যারা লিখতে পারি, যারা লেখার অভ্যাস রয়েছে, প্রতিদিন সন্ধ্যায় বসে, সকালে কি বলেছিলাম? সকালে বলেছিলাম প্রতিদিন সকালে প্রভুকে বলবো, প্রভু এখন পর্যন্ত তোমার বেরুনে এই যে তুমি তোমার প্রাণবায়ু দিয়ে রেখে এখন খুশি আনি, তার জন্য তোমায় ধন্যবাদ জানাই। দ্বিতীয়ত আমি প্রতিদিন সন্ধ্যায় বসে, রাত্রিতে বসে চিন্তা করবো তিনটে বিষয়। প্রভুকে বলবো তিনটি কোন একটি বিষয় বেছে নিবো, প্রভুকে বলবো প্রভু এই তিনটির জন্য তোমাদের ধন্যবাদ জানাই। আমাকে জীবন দিয়েছো, আজকে বাইরে গিয়েছিলাম, তুমি সুরক্ষিত ভাবে আমাকে আমার ফিরে আসতে সাহায্য করেছো, আমার ভালো পরিবার দিয়েছো। এই তিনটি বিষয়ের জন্য প্রভুকে আপাতত ধন্যবাদ দেবো, কারণ কৃতজ্ঞতা এটা হচ্ছে অভ্যেসের একটি বিশেষ প্রক্রিয়া। যখন আমি প্রথম প্রক্রিয়াটি আরম্ভ করবো মনে রেখে, আমার রাত্রে যে প্রক্রিয়াটি আরম্ভ করবো, ঈশ্বর নিশ্চিতভাবে আমার এই অভ্যেসের মধ্য দিয়ে প্রভুর তার কোয়ালিটি, বিশ্বাসের কোয়ালিটি তিনি আনলেন, তিনি ধৈর্যের কোয়ালিটি তিনি আনলেন। প্রভু তিনি আস্তে আস্তে করে সেটি করবেন। তাই কৃতজ্ঞতার অভ্যেস গড়ে তোলার জন্য এই পদক্ষেপ নেওয়ার চেষ্টা করি। দ্বিতীয় জায়গায় আমাদের উৎসাহ দেন, অভিযোগের জায়গা থেকে যদি সরে দাঁড়াতে হয়, আমি প্রতিদিন আমাদের দ্বিতীয় জায়গাতে অন্যদের উৎসাহ দেওয়া খুবই জরুরি। অভিযোগের বদলে উৎসাহ দেওয়ার চেষ্টা করি। ঈশ্বরের পবিত্র বাক্য সেই বিশেষ 5:14 ভীতদের যারা ভীত তাদের যেন উৎসাহ দিই, দুর্বলদের জন্য সাহায্য করি এবং সকলের প্রতি যেন ধৈর্যশীল করি। সকল সময় আমরা বুঝি যে ভালো দিক, এই কেন লোকটি, এই ছেলেটি কেন খারাপ, এই মেয়েটি কেন খারাপ, এই কেন খারাপ, শুধু খারাপ খারাপ খারাপ। আমরা এই খারাপের জায়গায় তখন তাকে তার বাবাকে নিয়ে ঠিক তৈরি করছে না। সকল সময় খোঁজার চেষ্টা করি তার ভালো জায়গাটা খোঁজার চেষ্টা করি, খারাপ জায়গাটাও খোঁজার চেষ্টা করি না, ইচ্ছাও থাকে না। তাই সেক্ষেত্রে তাকে পজিটিভ জায়গাতে নিয়ে আসতে হলে তাকে আমরা বিশেষ উৎসাহ দিই যে তুমি ভালো হতে সক্ষম, ভালো জায়গাটা বাছার তোমার যোগ্যতা রয়েছে। আর যখন আপনি এ প্রকার উৎসাহ দেবেন, আস্তে আস্তে করে তার জীবনে পরিবর্তন আসবে। আমি যদি এই বিষয়ে পবিত্র রাখে, যারা ভীত, যারা দুর্বল, যেন তাদেরকে আমরা উৎসাহ দান করি ঈশ্বরের পবিত্র বাক্য অনুসারে। তার জন্য প্রত্যেকটি মানুষ আমরা একজনের জীবনে বা অন্যের জীবনে সকল সময় ভালো দিকটা দেখি, কিন্তু এই ভালো দিকটা আমরা খুঁজে পাই না। সে জায়গাতে আমাদের কি করতে হবে? ভালো হওয়ার জন্য তার ভেতরে যে কোয়ালিটিটা রয়েছে তাদেরকে উৎসাহ দিতে হবে। পটেনশিয়াল যোগ্যতা রয়েছে, তুমি পারবে। আর উৎসাহ তার জীবনকে, তার নেগেটিভ জীবনকে, তার খারাপ জীবনকে বদলে দিতে পারি। আমরা যারা ভীত, আমরা যারা দুর্বল, আমরা সকলের প্রতি ধৈর্য রেখে যেন উৎসাহ দিই এবং তার ভালো ভেতরের যে কোয়ালিটিটা রয়েছে আমরা যেন সাহায্য করি, উৎসাহ দিয়ে, যার ফলস্বরূপ যার জীবনের পরিবর্তন আসবে। সমালোচনার চেয়ে, অভিযোগের চেয়ে, নিন্দার চেয়ে প্রশংসা বেশি শক্তিশালী। সাময়িক পাঠ করে দিয়ে যেতে তাহলে আমি বুঝবো যে আমাদের বহু লোকেরা যারা বিভিন্ন ভাবে মারা গেছে, আমি কি বুঝবো? হাজার হাজার লোক যখন যিশুর উপরে চড়া হয়েছিল, হাজার হাজার লোক যখন যিশুকে থুতকারি দিচ্ছিল, তার মানে কি যিশু নিশ্চয়ই কারাকারি না করলে লোকেরা তো এটা করবে? এটা কি মিনিং? কখনোই নয়। সে যে মারপিল বলে তার মানে কি বুঝে দিব সে খুব দুর্বল? আবার যদি কোনোদিন যিশুদের ক্ষমতা কিন্তু উল্টে মারতে পারতেন। সে সময় ভূমিকম্প, যার ভূমিকম্পে তার পুনরুত্থান হয়েছিল, তিনি সে সময় ভূমিকম্প দিতে পারতেন। যার ক্ষমতায় 3 ঘন্টা কালের অধিক, 3 ঘন্টা সময়ের অধিক অন্ধকার ছিল গোটা বিশ্ব, তিনি ঘটাতে পারতেন, কারণ তিনি হিংসার রাজা ছিলেন না, তিনি শান্তি এবং আনন্দের রাজা ছিলেন। আর স্থায়ী বদলে দিয়েছিল। আমরা যখন সমালোচনার মধ্যে প্রশংসা নিয়ে আসবো, এটা একটা সময় সাংঘাতিক শক্তিশালী। আর সেই শক্তিশালী আমাদের হাতের মধ্যে রয়েছে, সেই কৃতজ্ঞতা আমাদের হাতের মধ্যে রয়েছে। এবং এই যখন আমি এই কৃতজ্ঞতাটাকে বা প্রশংসাটাকে আমার ভেতরে ফেসে পরিণত করবো, বিশ্বাস আমার মধ্যে শক্তি কাজ করবে, আর সেটা সাংঘাতিক শক্তিশালী উঠবে। কাউকে নিরুৎসাহ করবো নয়, বরং উৎসাহিত করবো, কারণ এটাই আমার জীবনের, আমাদের ব্যক্তি জীবনের ঈশ্বরী বাক্য অনুসারে জীবনের কোয়ালিটি যেন তৈরি করে। আমি তাদের জীবনে একই প্রকারের কৃতজ্ঞতা আছে, যেটা আমার জীবনকে তৈরি করতে পারি। এভরি টাইম নিন্দা নয়, সমালোচনা নয়,
কৃতজ্ঞতা, থ্যাংক ইউ, ইউ আর টু, তুমি পারবে, তোমার মতো রয়েছে। আর এটা হলে আমাকে উল্টে আমাকে ফিডব্যাক দিবে কি, আমার ভেতর বিশ্বাসের কোয়ালিটি তৈরি হবে, বিশ্বাস আমার মধ্যে কাজ করবে। আমেন। তৃতীয় জায়গাতে ঈশ্বরের দেওয়া সফলতার দিকে আমাদের মনোযোগ দিতে হবে। ঈশ্বর প্রতিদিন তিনি আমাদের জীবনে সফলতা দিচ্ছেন, সেই সফলতার দিকে মনোযোগ দিতে হবে। গীত সংহিতা 118:24 পদে বলছে, এই সেই দিন যা সদাপ্রভু সৃষ্টি করেছেন, আমরা এতে আনন্দ করব। আজকের এই দিন সদাপ্রভু সৃষ্টি করেছেন, এতেই আমি কি করবো, আনন্দ করবো। কিছু না থাকলে আমি আপাতত বলতে পারি, প্রভু আজকের দিন তুমি সৃষ্টি করেছো, এর জন্যই আমি আনন্দ করবো। আমেন। ঈশ্বরের দেওয়া সফলতার দিকে মনোযোগী, এই সফলতা আমার জীবনে আর একটি নতুন দিন, নতুন অধ্যায়। প্রতিদিন ছোট ছোট আশীর্বাদগুলোকে, ঈশ্বরের দেওয়া উপহার মেনে নিয়ে আমি কি করবো, ধন্যবাদ দেব। ছোট ছোট এই উপহারগুলোকে, ঈশ্বরের দেওয়া এই উপহারগুলোকে আমি ধন্যবাদ দেব। জীবনের ভালো দিকগুলো, বিশেষ আমার জীবনে যে ভালো দিকগুলো রয়েছে, সেই দিকগুলোতে মনোযোগী হই। কটা গাছ রয়েছে, তার গোড়ায় জল রয়েছে, কিন্তু চারিপাশে প্রচুর গাছ রয়েছে। কি ইন্টারেস্টিং। কাকে আমি ভাবলাম কাকে জল দিয়ে এলো, ঘাসকে জল দিল না আম গাছকে জল দিয়ে এলো। যারা পরিচর্যায় দেখভাল করে, যারা দায়িত্ব দিয়েছে জলটা দিবি, তারাও জীবনে দেখে না যে জলটা গাছকে দিল না আম গাছকে দিল, আম গাছকে দিল না ঘাসকে দিল, কাকে বাড়তে দিল, ঘাসকে বাড়তে না আম গাছকে বাড়তে। ঘাস একটা নেতিবাচক আর আমরা যদি একটা ইতিবাচক, দুটো একসঙ্গে চলতে পারে না, চলতে পারে না, দুটো একসঙ্গে চলতে পারে না। তাই দুটো যেহেতু একসঙ্গে চলতে পারে না, হয় ইতিবাচক মানে আম গাছকে তুলে দিতে হবে, অথবা নেতিবাচক ঘাসকে তুলে দিতে হবে, যাতে আমার দেওয়া জলটা যেন কে না খায়, নেতিবাচক বা ঘাসেরা না খায়, নেগেটিভ শক্তিরা যেন না খায়। তাই গাছের গোড়াতে কি তুলে দিতে হবে, ঘাসটাকে তুলে দিতে হবে। এই সময় গাছকে তুলতে গিয়ে মারবো কোদাল, মেরে গিয়ে মারতে মারতে গাছ তুলতে গিয়ে গাছের গোড়ায় এমন লাগলো তাতে ইতিবাচক আম গাছটিও মারা গেল। আমি প্রথম যখন ছোট ঘাসটি হয়েছিল, যেটা নেগেটিভ ফোর্স হয়েছিল, সেটাকেই কি করতে হতো, সরিয়ে দিতে হতো। কি বলে, ধন্যবাদ দিয়ে, বাবা তুই চলিয়া তোর এটা জায়গা নাই। আমাদের মধ্যে যে কোয়ালিটি গুলো রয়েছে, ছোট ছোট জায়গাগুলো নেগেটিভ ফোর্স রয়েছে, সেগুলোকে আগে রিমুভ করবার জন্য আগে আমাকে কি করতে হবে, আমার জীবন যেগুলো ভালো দিকে আম গাছ করেছে সেই ভালোটাকে নজর রাখতে হবে এবং তার পরিচর্যা দিতে পারি। সেই পরিচর্যাটা যদি অবস্থা পেত, তাহলে নেগেটিভ ফোর্সটার চারপাশে অবস্থান করতো না। প্রত্যেকটা জীবনের সফলতা আমাদের স্মৃতির ক্ষেত্রে আশার আলো বাড়ায়। আমার জীবনে যখন সফলতা আসতে থাকে এক একটি করে, তখন সেটা স্মৃতি থেকে আরো আশার রূপে ওঠে। তার জন্য সকল সময় ঈশ্বরের দেওয়া সফলতা থেকে মনোযোগ দিই। প্রতিদিন রাতে ঘুমানোর আগে একটি বিশেষ আশীর্বাদ আপনার জীবনে লিখে রাখুন। প্রভু আপনার জীবনে কি আশীর্বাদ করেছে। আমি দিল্লিতে যখন থাকতাম, দিল্লিতে আমার একটি খাতা থাকতো, সেই খাতাগুলো জানি না এখন কোথায় রয়েছে, কারণ এলোমেলো এদিক ওদিক স্থায়ী স্থিতিশীল যা বসবাসের জায়গা না হওয়া হেতু প্রত্যেক দিন আমি এদিক ওদিক সরেছি, যার ফলে এই ডকুমেন্টসগুলো হারিয়ে গেছে। এবং এই ডকুমেন্টসগুলো, এই জিনিসগুলোকে কারোর নজর রাখার মতো বা সেগুলোকে সুরক্ষিত রাখার মতো জায়গা ছিল না বলে অনেক ডকুমেন্টস হারিয়ে গেছে। এমনকি নিউজপেপার, কিছু নিউজপেপার আমাদের প্রথম জীবনগুলোতে যে নিউজপেপারে বিভিন্ন বেরোতো, কিছু লেখালেখি আমার আছে, কিন্তু আরো কিছু বেরোতো, সে ফাইলটাও হারিয়ে গেছে। এগুলো ডকুমেন্টেশন হয়ে ওঠেনি। আপনাদের হওয়া উচিত আজকে প্রতিদিন ঘুমানোর আগে প্রভু আপনার জীবনে একটি যে আশীর্বাদ করেছেন, সেগুলোকে এই ভদ্রলোকের মতো নাক দিয়ে না লিখে হাত দিয়ে লিখে রাখুন, যেন প্রভু আপনার জীবনে আশীর্বাদ করে। এই ভদ্রলোকে নাক দিয়ে কত সুন্দর ল্যাপটপে লিখছেন। আপনাদের ল্যাপটপ নেই, বাইবেলের পেছনে কোনো একটি কাগজ লিখে রাখবেন তারিখ দিয়ে, যে প্রভু তারিখে তার নিচে লিখে রাখবেন প্রভু আমাকে আশীর্বাদ করেছে। চতুর্থত, যা পরিবর্তন করা যাবে না সেটা ঈশ্বর হাতে ছেড়ে দেন। আপনি যারা পরিবর্তন করতে পারবেন না, ধরা যাক হঠাৎ বৃষ্টি এসছে, বৃষ্টি পরিবর্তন করতে পারবেন? তবে আমার জীবনে দুটি ঘটনা ঘটেছে, এটি খুবই মারাত্মক ঘটনা। একদিন ব্যাপটিস্ট চার্চে আমি রয়েছি, পাঁচটার অবস্থা রয়েছি,
সেসব কত সাল আমি বলতে পারবো না। দীর্ঘ সময় ধরে কোনো বৃষ্টি হয়নি। লোকেরা মরক নিয়ে যাচ্ছে, বই দিচ্ছে, পায়ে পায়ে থেকে ছাগল নিয়ে যাচ্ছে, এই পাড়ার মুখ ছাগল চলে যাচ্ছে, এত ঘি পুরানো হচ্ছে। কোথায় ওই মহিষামরা থেকে ওইদিকে কোথায় চারিপাশে বৃষ্টির জন্য কত রকমের কাণ্ড হয়েছে। তখন ইলেকট্রিক ছিল না, সাবমার্সিবলের লাইন ছিল না, যার ফলে বৃষ্টির উপরে মানুষকে বেঁচে থাকতে হতো। এবং তখন এই যে ট্রাক্টর ছিল না, এই নাঙ্গলের উপরে বেঁচে থাকতো। এত কম সংখ্যক লোক ছিল, কিন্তু জমি অনেক বেশি ছিল, তারপরে চাষ সুন্দর হয়ে যেত। এখন জমি কমে গেছে, ট্রাক্টরের সংখ্যা অনেক বেশি বেড়েছে, তারপরে দেখা যাচ্ছে অভাব। যাই হোক, সেই সময় আমি যুবকদেরকে বললাম, কৃষক যারা প্রভুকে ভালোবাসে, বললাম দীর্ঘদিন এরা অনেক কিছু কি বলছে, চক্র করছে, বলি টলি হচ্ছে, কিন্তু কোনো সমাধান হচ্ছে না, বৃষ্টি আর হচ্ছে না, চাষবাস হবে না, চাষের সময় চলে গেছে। জুন মাস ওভার, জুলাই মধ্যিকার মানুষ, বৃষ্টি আসছে না। তাই ছেলেদেরকে বললাম, যুবকদেরকে যারা প্রভুকে ভালোবাসে বললাম, প্রার্থনা করতে আরম্ভ করলাম। অনলাইন প্রেয়ার হবে, বৃষ্টির জন্য প্রার্থনা হবে। ভেরি ইন্টারেস্টিং। সারা রাত ধরে প্রার্থনা হয়েছে, খাবারের পর সবাই এসেছে না, যেটা জায়গায় গিয়ে এসেছি প্রার্থনা হয়েছে। খুব অল্প সংখ্যক মানুষ আমরা এসেছি, কারণ বয়স্ক লোকেরা এগুলো বিশ্বাস, বিশেষ করে ব্যাপটিস্ট চার্চের বয়স্ক লোকেরা এগুলো বিশ্বাস করে না, ওগুলো ঘটে না। কারণ তারা জীবন দশায় কোনো ডাইনি ভূত থেকে কোনো রকমের কোনো ধারণা পেয়েছে, তাই খ্রিস্টান হয়ে গেছে। তারা তো যিশুকে টেস্ট করে খ্রিস্টান হয় না। একটা বাচ্চা ছেলেকে যখন সে চকলেটের টেস্ট পেয়ে যায়, তার সামনে চকলেট রেখে দিলে বুঝতে পারবেন কতটা বেশ সমান করবে না। আপনাকে বেশ সমান করতে বলছে। যদি আপনাকে না পারে, তার মার কাছে না লোকে কিছুক্ষণ থেমে গেল, আমার চকলেট দিয়ে হবে, তো তারাই টেস্ট পাবে না। কিন্তু যারা প্রভুকে বিশ্বাস করে, যারা কোনো ডিনোমিনেশন মানে না, প্রভু ডিনোমিনেশন যারা কাউকে বোঝে না, যিশু যারা কাউকে বোঝে না, তাদেরকে আটকানো খুব কঠিন। তারাই আমার কথাতে বিশ্বাসে এসছে, প্রার্থনা হচ্ছে। যেন 4টা কি তোমার অনেক 4:30টার দিকে আকাশ কালো হয়ে এসছে, বৃষ্টি আরম্ভ হতে সেই সময় থেকে আস্তে আস্তে করে বৃষ্টির আকাশ, মেঘলা আকাশ সাহায্য করেছে, বৃষ্টি দিবে প্রত্যাশা দিয়েছে। পরিবর্তন আমরা করাতে পারি, ঈশ্বরের হাত আমরা নাড়াতে পারি। বিশ্বাস আর বিশ্বাসের কোয়ালিটি অভিযোগ নয়, কৃতজ্ঞতা। বিশ্বাসের কোয়ালিটি সমালোচনা নয়, কৃতজ্ঞতা। বিশ্বাসের কোয়ালিটি মানুষকে আমরা উৎসাহ দেব, সাহসের দিকে এগোতে সাহায্য করবো। কৃতজ্ঞতাই জীবনের কোয়ালিটি তৈরি করবে, বিশ্বাসের জায়গা। দ্বিতীয় একটি জায়গা, বৃষ্টির পর বৃষ্টি, একটা আমাদের ক্যাম্প, মানে যেটাকে আমাদের শীতের ক্যাম্প বলি, উইন্টার ক্যাম্প। দুটো কামাচৌকিতে হবে। প্রথম যেটা একটা যাওয়া হলো সেদিন বৃষ্টি, সেটা অক্টোবরের সভাপতি খুব একটা বৃষ্টি হয় না, কিন্তু বৃষ্টি হতে আরম্ভ করে। আর সেই বৃষ্টিতে একটা, তারপরে আমি ভাবলাম যে আর একটা ডেট দিই, তাহলে ডেটটাকে চেঞ্জ করে দিই, ডেটটাকে চেঞ্জ করলাম, কিন্তু বৃষ্টি আর থামে না। ডেটটাকে চেঞ্জ করার পরেও বৃষ্টি। টুকা ছিল, টুকা সে বলছে, আমি তো বিছানায় শুয়ে রয়েছি সকালবেলায়, এসে বলছে, দাদা আজকে বাজার করবো। আমি একটু থমকে গেলাম। তার আগের দিন বলছি, প্রভু বৃষ্টি তুমি নেবে না, নিশ্চিত করবে আমাকে, বৃষ্টি তো আমাকে বন্ধ করতেই হবে। তাকে বললাম, ঠিক আছে তুমি বাজার করো। প্যান্ডেল বাড়া বলতে ওই বাস কোথায় যাচ্ছে, বাস কোথায় ধপ করে মাছ উঠে গেছে, এত বৃষ্টি হয়েছে। আর তাও প্যান্ডেল বাঁধুক, তবু বৃষ্টি কমবে। ঈশ্বরের নরকে গাছ সেই দিন থেকে বৃষ্টি বন্ধ হয় ক্যাম্পের সময়। যা পরিবর্তন করা যায় না, আর ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া পৌঁছবে। সেদিন যখন আমি ক্লাইমেটকে পরিবর্তন করতে পারিনি, অতি প্রখর লোকেরা যখন দিনের পর দিন যজ্ঞ করছে, বলে দিচ্ছে, পরিবর্তন করতে পারেনি। ঈশ্বরের হাতে ছেড়ে দিয়ে বুঝে নিয়েছি ঈশ্বর বৃষ্টি কেমন। সেদিন যখন অতি বৃষ্টি হচ্ছিল, দিনের পর দিন বৃষ্টি হচ্ছিল, টাইম চেঞ্জ করেছে, তারপরে আবার বৃষ্টি। প্রভু বিশ্বস্ত, প্রভুর হাতে ছেড়ে দিয়েছিলাম। আর প্রভুর হাতে ছেড়ে দিয়ে প্রভু তার মতো করে নিয়ন্ত্রণ করছেন। যেটা পরিবর্তন করতে পারবে না, ঈশ্বর বাকি লেখা হয়েছে ভিতর। প্রত্যেকটা জায়গায় ফার্স্ট সেকেন্ড ভিতর, এটা আমি মানে মাথায় রাখিনি, আউট হয়ে গেছে কোন কারণবশত। ভারতের 7 পদে লেখা আছে, এটা যত সম্ভব ফার্স্ট হবে। তোমার সমস্ত চিন্তা তার উপরে নিক্ষেপ করো, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন। তোমার উৎকণ্ঠা ঈশ্বর রাখলে, তোমার সমস্ত উৎকণ্ঠা ঈশ্বরের কথা হোক। ঈশ্বর তোমার ছোট চিন্তা করেন।
তাই যেটা আমি পরিবর্তন করতে পারবো না, যে পরিস্থিতিটাকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো না, সেটা ঈশ্বরের হাতে ছেড়ে দেব। সবকিছু নিয়ন্ত্রণ করা যদি আমি করতে চাই, তাহলে আমি ক্লান্ত হয়ে দেবো, আমার মধ্যে আর শরীর মুভমেন্ট করবে না, তার পরিবর্তে শরীর অসুস্থ হয়ে পড়বে। তাই সবকিছু নিয়ন্ত্রণ করতে চাবেন না, বরং প্রভুর হাতে ছেড়ে দেন। আপনার ছেলে, আপনার মেয়ে আপনার কথা শুনছে না, শুনেন। যখন যখন সে ছোট ছিল শুনছিল, যখন তার মধ্যে আস্তে আস্তে করে যুবকের ভাব এসেছে, শুনবে না। আপনি আজ করলেন আর এক সে কাজ করবেন, সে তার স্বার্থের জন্য সব কাজ করবে, তার মানসিক স্বার্থের জন্য পুরো কাজটি করবে। শুনেন, সেভাবে আপনি যেটা বলতে যাচ্ছেন সেভাবে যে আমাকে ভালোবাসে কেন আমার বিপরীতে কথা বলছে, ও আপনাকে নেগেটিভ কথা বুঝিয়ে দিবে। আপনি ভাববেন সে আপনাকে ভেবে নেবে আপনি তার শত্রু। আপনি বলবেন যে প্রভুতে থেকো, প্রভুতে চলো, প্রভুর মধ্যে চলো, সে ভাবে আমি এমন একজনকে ভালোবেসেছি, বাবা সেই যিশুকে সে কি বলে, সে আমাকে অনেক বেশি ভালোবাসে। মায়ের যে সে আমাকে অনেক ভালো, মাঝে আমাকে ভালোবাসে, তাহলে তার সঙ্গে জোড়া লাগিয়ে দিত। অসম্ভব জানলে তিনি জোড়া লাগাতে যাবেন না, কারণ যিনি জোড়া লাগাতে যাবেন তিনি আঙুলটা টানতে পারবেন না। একটা ছোট গরু, মানে একটা ছোট হাইটের গরু আর লম্বা হাইটের গরু জোয়ারি লাগিয়ে দিয়ে যদি নাঙল করতে যায়, যে যাবে তার কি হবে? গরু কি হবে জানি না, যে নাঙল চালাচ্ছে সে সমস্যায় পড়বে, এবং দ্বিতীয়ত সমস্যায় পড়বে গরুর পায়ে লেগে গরু ক্ষতবিক্ষত হবে। এই জন্য যদি আমি নাঙল চালানি করে দিই, যারা নাঙল চালান তারা একটু বলতে পারবে। এখন কিন্তু এটাই বাস্তব, অসমজনী। আপনি সে চাইবে যে আমি ওকে ভালোবাসি, ভালোবাসার ফুটে লেগে ভাবা উচিত ছিল, কি ভালোবাসা উচিত ছিল? এই তো আমার প্রভুর লোক নয়, এ যদি নরকে যায় আমি স্বর্গে যাবো, দুটো তো দিকে আলাদা। কারণ ইতিবাচক আর ইতিবাচক, নেগেটিভ আর পজিটিভ একসঙ্গে থাকতে পারে না, থাকতে পারে না। তাই জন্য এই যদি এখানে দুটো হলো কি করে, নেগেটিভ পজিটিভ থাকতে পারে না, হলো কি করে? হয়েছে একজন তার মাঝে হয়ে যাচ্ছে চলে, হয়েছে একটাই তার চক্ষু হয়ে আসছে চলে। এর জন্য আপনি মা বলতে গেলে আপনি তার কি হবেন? শত্রু হবেন, আপনাকে শত্রু ভেবে নিতে। মা এতদিন তাকে 15 বছর, 16 বছর, 18 বছর, 20 বছর ধরে তত্ত্বাবধান করা হয়েছে, আর সেই মাকে ভেবে নিয়েছে মা আমার শত্রু হবেন। তাই আপনার জীবনে ক্লান্ত করে তুলবে। তার চেয়ে ভালো ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া, প্রভুর কাছে হাঁটু বেড়ে প্রার্থনা সহকারে ছেড়ে দেওয়া, ছেড়ে রাখা, প্রভু তিনি নিয়ন্ত্রণ করুক। তাই ঈশ্বরের হাতে যদি জীবন সমর্পণ করে, তাহলে আপনার ভেতরের শান্তি সর্বদা থাকবে। যা পরিবর্তন করা যায় না তা নিয়ে অভিযোগ না করে ঈশ্বরের উপর নির্ভর রাখুন, আশ্বাস রাখুন, কারণ প্রভু বিশ্বস্ত। তাই আজকে আমরা যারা প্রভু করেছি, দুশ্চিন্তার সময় প্রার্থনার মধ্য দিয়ে ঈশ্বরের হাতে তুলে রাখি প্রতিদিন আমি। তাই যা পরিবর্তন করা যায় না তা ঈশ্বরের হাতে ছেড়ে রাখুন। পঞ্চমত, অভিযোগের বদলে প্রার্থনার শক্তি ব্যবহার করুন। যেখানে অভিযোগ করার প্রয়োজন তার পরিবর্তে প্রার্থনা এই শক্তি আপনার জীবনকে যেন অক্সিজেন যোগায়। এফেসীয় 6:18 লেখা রয়েছে, সবসময় আত্মায় প্রার্থনা করো। সব সময় আত্মায় কিসে? আত্মায় প্রার্থনা করবো, মুখে প্রার্থনা নয়। যদি করি হান্নার মতো তাতে যায় আপনার, কিন্তু আত্মায় প্রার্থনা করবো। প্রার্থনাটা প্রভু শুনবেন, লোক শুনবে না। তাই প্রভুর জন্য যদি প্রার্থনা করেন, আত্মার সঙ্গে ঈশ্বরের সম্পর্ক, প্রভু আপনার প্রার্থনা শুনবে। আমার মুখের সঙ্গে প্রভুর সম্পর্ক যেন না হয়, আত্মার সঙ্গে যেন প্রভুর সম্পর্ক হয়। তাই আপনার পরিবারের সঙ্গে যখন আমার সম্পর্ক হয়, আপনার সঙ্গে যদি আমার সম্পর্ক আত্মার সম্পর্ক হয়, তবেই আমরা আত্মীয় হই। আর যদি আমি আপনার ঘরে গেলাম, একটা মিষ্টির বদলে চিনি নিয়ে গেলাম, তাই তো ওকে, অথবা আপেল নিয়ে গেলাম, আম নিয়ে গেলাম, ওই যদি সম্পর্ক হয় তাহলে কিসের সম্পর্ক? এটা মানসিক সম্পর্ক। তবে আত্মিক সম্পর্ক আগে হয়ে তারপরে এগুলোকে বই প্রকাশগুলো ঘটে। কিন্তু আমার আত্মার সম্পর্কে নেই। কিন্তু ধরুন আপনি প্রধান হয়েছেন, প্রধান হলে তো নানা রকম ব্যাপার ঝামেলা থাকে, বুঝলেন? আপনি প্রধান হয়েছেন, আমি একটা কাগজ, আমার খুব আপনার এলাকায় আমি একজন বাসিন্দা, দেখা গেছে আমার কাগজপত্রে জমি জায়গাতে গন্ডগোল রয়েছে, তাই আপনার ঘরে আমি কোনোদিন কোনো কালে যাইনি, জানি না আপনি কোথায়, কিন্তু আমি জেনে নিই সব পরিষ্কার ছবিগুলো জেনে নিচ্ছি। আপনি এখানে থাকেন, কখন বেরোন, সব কিছু থাকেন। আমি কি করলাম, একটা প্যাকেটে ভালো কিছু মিষ্টি, 100 টাকা মিষ্টি নিলাম, যে পৌঁছে দিলাম।
দিদিমণি, ম্যাডাম, ম্যাম, আপনার কাছে এসেছিলাম। কি জন্য? না, এটা ধরুন বলছি, ধরে দেওয়া হলো। এবারে দিদিমণি তো ধরে নিয়েছে, ধরে নেওয়ার পরে কাউকে বলে ঠিক আছে, না আমার জমিতে এটা সমস্যা, এটা সই করে দেন না, আপনি ঘরে গেছেন। বুঝতে ভাই, কোনোদিন কোনো কাজে আসেনি। আমার সঙ্গে বলে আত্মার সম্পর্ক নেই, মিষ্টির সম্পর্ক তো আমি জড়িয়ে পড়ে দেবে বাবা। এই মিষ্টির সম্পর্কে এখন তো আমরা সই করতে হবে, কারণ মিষ্টিটা দিয়ে নিচ্ছি। এই ঝামেলা না, খুব ঝামেলা। আপনি মিষ্টি দেবেন বিপদ। আমি যখন আমাদের যখন পরিচর্যাতে খুব মানে কাণ্ড কারখানা খুব আরো প্রবল চলছিল, এখনো প্রবল, কিন্তু তখন স্টাফের সংখ্যা অনেক বেশি, স্টাফরা বেতন পেত, তখন আমরা স্টাফ করতাম। ওকে, তো তার মধ্যে কিছু আমাকে গিফট দিতে আরম্ভ করেছে। আমি গিফট নিই না, কারণ আপনার এই গিফটটা আমার অ্যাডমিনিস্ট্রেশনকে দুর্বল করে দেবে। আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কিসের সম্পর্ক? আমি পেমেন্ট দিই, আপনি কাজ করেন। আপনার সম্পর্ক আমার সঙ্গে নেই। আপনার এই মানটি বলেন কি তাকে আমি রিজেক্ট করেছি। কিন্তু এই একই লোক যখন আমি ব্যাপটিস্ট চার্চে প্রভু সেবা করেছি, কেউ আমাকে এটা আমার ফ্রিজ দিয়ে নিয়েছি, সেটা আত্মার সম্পর্ক, টাকার সম্পর্ক নাই। সে তার ধান্দার জন্য আমাকে দেয়নি, সে ভালোবেসে আমাকে প্রেম করে, আত্মার সম্পর্ক। তাই আমাদের আত্মাই প্রার্থনা করা জরুরি, যেন আমার ঈশ্বরের সঙ্গে আত্মার সম্পর্ক হয়। ফুলের সম্পর্ক যেন না হয়, বাতাসার সম্পর্ক যেন না হয়, পূজার সম্পর্ক যেন না হয়। কিসের সম্পর্ক? আত্মার সম্পর্ক যেন হয়। তাই আত্মাই প্রার্থনা করবো। তাই আমরা আমার ঈশ্বরের সঙ্গে আত্মায় সম্পর্ক, কারণ তিনি বাবা, আমি তার সন্তান। প্রার্থনা আমাদের শক্তি দেয়, প্রার্থনা আমাদের মানসিক চাপকে কমায় এবং হৃদয় শান্ত রাখে, যাতে আমি হাই প্রেশার না হই, প্রেশার নিয়ন্ত্রণ করে প্রার্থনা আমাদের প্রেশার নিয়ন্ত্রণ করে। আমি একটি লোক, আমার জীবনে বেশিরভাগই দেখা যায় যখনই ভেবে করা যায় প্রেশার নেই। প্রেশার এত নিয়ন্ত্রণ করতে গিয়ে মাইনাস হয়ে যায়। সবার প্রেশার হাই হয়, আমার প্রেশার ডাউন হয়। সবার হার্টবিট করে বাড়তে থাকে, আমার হার্টবিটও বাড়তে থাকে, কিন্তু প্রেশার ডাউন হয়। আপনি যদি প্রার্থনা করবেন, আপনার হাই প্রেশার থাকলেও প্রভু আপনার মানসিক চাপকে নিয়ন্ত্রণ করবে, প্রেশার ডাউন নিয়ে আসবে। কারণ প্রার্থনা পরিসরে কাঁদবেন প্রভুর কাছে। যদি আপনি সহ্য করতে না পারছেন, গিয়ে দরজা বন্ধ করুন, ঈশ্বরের আগে কাঁদতে থাকুন, চোখের জল দেখুন। আপনার প্রেশার যেটা হাই হয়েছিল, প্রভু তিনি আপনার সেই চাপ থেকে মুক্ত করবেন, কারণ আমার প্রভু তিনি প্রার্থনা শোনেন। আপনার প্রার্থনা শক্তিশালী। অভিযোগ সমস্যাকে বাড়ায়, কিন্তু প্রার্থনা ঈশ্বরের শক্তির কাছে আনি, আর প্রভু তিনি আশীর্বাদ করেন। আমি কখনো বলবো না যে আপনার সমস্যাকে সমাধান করে। অভিযোগ আপনার সমস্যাকে বৃদ্ধি করবে, বাড়াবে, কিন্তু প্রার্থনা ঈশ্বরের শক্তির কাছে আপনাকে আনবে। আমি এই কথা বলতে চাই না যে আপনার সমস্যা চলে যাবে, বরং আপনাকে ঈশ্বরের কাছে আসতে সাহায্য করবে। আপনি বলতে চান সমস্যা সমাধান না, ঈশ্বরের কাছে করতে চান। আপনি সমস্যা সমাধান হয়ে গেলে আপনার প্রফেশনালি আপনি ঈশ্বরকে ব্যবহার করবেন মাত্র। যেমন আমি অসুস্থ ছিলাম, আমার আপনজনেরা অনেক তাদের ঠাকুর দেবতার কাছে কি করেছে, মানসিক করে ফেলেছে, পূজাও দিয়েছে। আমি না বলতে পারি না, কারণ তারা তার সেই বিশ্বাসে থাকি। আবার তাদের ঘরে তাদেরকে বলেছে এটা করো না, কারণ এরা মানে না। বলছে ও মানে না, আমার মানটাই আছে, আমি মানি। ওর মানার সঙ্গে আমার মানার কোনো সম্পর্ক নাই। এখন বিষয়বস্তু হচ্ছে অভিযোগ সর্বদা কি করে সমস্যাকে আরো বৃদ্ধি করে, কিন্তু প্রার্থনা সমস্যার সমাধান করে না প্রিয়রা, বরং প্রার্থনা আমাদের কি করে ঈশ্বরের কাছে পৌঁছাতে সাহায্য করে। আমি আপনাকে এই মিথ্যা কথা বলতে চাই না, কারণ আমি আপনাকে রং কথা বলে মোটিভেট করতে চাই না, বরং ঈশ্বর যা চাইছেন সেটাই চাই। প্রভু যেন আপনাকে আপনার প্রার্থনা শুনতে তিনি চান কিনা আমি জানি না। প্রভু ব্যস্ত আপনাকে পেতে আছে। প্রভু চান আপনাকে আপনাকে যখন চায় আপনার সমস্যা কিভাবে তিনি ডিলিট করবেন, রিমুভ করবেন আমার জানা নেই, কিন্তু প্রভু আপনাকে চাই। আমি চাই ঈশ্বর আপনার সভাপতি হোক সর্বদা। তাই আজকে আমরা যারা অভিযোগ যখন সমস্যাকে বৃদ্ধি করে, কারণ আর ঈশ্বর তিনি আমাদেরকে কাছে পেতেছেন, একটু আমরা ঈশ্বরের কাছে পৌঁছাই। চাপ বা কষ্টের সময় অভিযোগ না করে প্রথমে প্রার্থনায় নজর রাখি, প্রার্থনায় কাটি। অভিযোগের বদলে প্রার্থনা আমরা যেন
এই শক্তিটাকে ব্যবহার করি। আমি আজকে যারা আমরা প্রভুত্ব রয়েছি, অভিযোগকে কমাই, কৃতজ্ঞতা বাড়াই, অন্যকে উৎসাহ প্রদান করি, ঈশ্বরের উপর নির্ভর রাখি, প্রার্থনায় জীবন গড়ে তুলি। অভিযোগ কমাই, কৃতজ্ঞতা বাড়াই, অন্যকে উৎসাহ দিই, ঈশ্বরের উপর নির্ভর রাখি, প্রার্থনার জীবন গড়ে তুলি। যখন আমরা অভিযোগ বন্ধ করি, তখন ঈশ্বর শান্তি, আনন্দ আমাদের হৃদয়ের কাজ করতে শুরু করেন। যখন আমি অভিযোগ বন্ধ করি, ঈশ্বর শান্তি এবং আনন্দে আমাদের হৃদয়ের মধ্যে কাজ করতে শুরু করেন। তাই আজকে সিদ্ধান্ত নিই, অভিযোগ নয়, বিশ্বাস ও কৃতজ্ঞতা যেন আমরা জীবনযাপন করব। বিশ্বাস এবং কৃতজ্ঞতায় আমি জীবনযাপন করব। আমার সঙ্গে প্রার্থনা। হে স্বর্গীয় পিতা, আমাদের হৃদয় থেকে অভিযোগ ও নেতিবাচকতা দূর করো, আমাদের কৃতজ্ঞ হতে শেখাও, অন্যদের উৎসাহ দিতে সাহায্য করো। আমি প্রতিটি পরিস্থিতিতে তোমার উপর নির্ভর রাখতে যেতে পারি, তার জন্য শক্তি দাও। যেন আমরা অভিযোগ নয়, প্রার্থনা ও বিশ্বাসের মাধ্যমে যেন আমি এবং আমরা জীবনযাপন করি। কারণ এই প্রার্থনা যিশুর নামে চাই। আমরা এই প্রার্থনা করি এগিয়ে উপরে গানটিকে আমরা বিশেষভাবে মনোযোগী হই। প্রতিটি সকালে নতুন করুণা প্রভু তুমি দাও অবিরাম। তবু কেন করি অভিযোগ, ভুলে যাই তোমারই নাম। শ্বাসের মাঝে তোমার দয়া, দিনের আলো আশীর্বাদ। তোমার প্রেমের হৃদয় ভরে মুছে যায় সব বিষাদ। অভিযোগ নয় প্রভু, কৃতজ্ঞতায় ভরি প্রাণ। তোমার দয়ায় বেঁচে আছি, গাই তোমারই জয়গান। দুঃখ এলেও ভয় নয় আর, তুমি আছো সর্বক্ষণ। প্রার্থনাতে শক্তি পাই, তুমি আমার জীবন ধন। ভাঙা হৃদয়, ক্লান্ত মানুষ, চারিদিকে কত যে আজ। তোমার প্রেমের মিষ্টি বাণী দিক তাদের নতুন সাজ। সমালোচনার কঠিন ভাষা না বলি আর ক্ষণে ক্ষণ। উৎসাহ দিয়ে হাত বাড়িয়ে জাগাই নতুন জীবন। ছোট ছোট যত আশীর্বাদ সবই তোমার উপহার। হাসির মাঝে শান্ত হৃদয়ে দেখি তোমার প্রেম অপার। দিন শেষে নত হয়ে আমি ধন্যবাদ দিই তোমায়, কারণ তুমি সাথে আছো জীবন পথে সর্বদাই। অভিযোগ নয় প্রভু, কৃতজ্ঞতায় ভরি প্রাণ। তোমার দয়ায় বেঁচে আছি, গাই তোমারই জয়গান। দুঃখ এলেও ভয় নয় আর, তুমি আছো সর্বক্ষণ। প্রার্থনাতে শক্তি পাই, তুমি আমার জীবন ধন। যা বদলাতে পারি না আমি, তোমার হাতে ছেড়ে দিই। ঝড়ের মাঝেও শান্তি খুঁজি, কারণ তুমি কাছে
কাছে রই। আমার চিন্তা ভয় ও ব্যথা রাখি প্রভু তোমার পায়ে, তোমার ইচ্ছা পূর্ণ হোক আমার জীবনের ছায়ায়। চাপের সময় ক্লান্ত প্রাণে প্রার্থনাতে শক্তি পাই, অভিযোগের বদলে প্রভু তোমার কাছেই ফিরে যাই। পবিত্র আত্মার আগুন জ্বালো, বিশ্বাস দাও হৃদয় ভরে, প্রার্থনার সেই শক্তি নিয়ে চলি তোমারই পথ ধরে। অভিযোগ নয় প্রভু, বিশ্বাসে আজ বাঁচতে চাই, তোমার প্রেমের আলো নিয়ে অন্ধকারে পথ খুঁজে পাই। কৃতজ্ঞ হৃদয় প্রার্থনার জীবন, তোমার কৃপায় নতুন গান। যিশু তুমি আমার আশা, তোমাতেই প্রাণ, তোমাতেই জ্ঞান। অভিযোগের মেঘ সরিয়ে দাও কৃতজ্ঞ হৃদয় খানি, তোমার প্রেমে জীবন গড়ি। হে যিশু আমায় পরিত্রাণী। অভিযোগ নয়, কৃতজ্ঞতাই হোক আমার জীবনে তোমার দেওয়া শ্রেষ্ঠ উপহার। প্রভুর কাছে বলবো, প্রভু অভিযোগ নয়, আমার জীবনে শ্রেষ্ঠ উপহার তুমি দাও কৃতজ্ঞতা। হালেলুয়া। স্বর্গীয় পিতা, তোমায় ধন্যবাদ জানাই, অসীম দয়া অসীম প্রেম। প্রভু তোমার ব্যক্তি জীবনের মানসিক রূপ নিয়ে যখন পৃথিবীতে তুমি এলে, তুমি তোমার কৃতজ্ঞতা দেখিয়েছো, অভিযোগ নয়। ক্রুশ মৃত্যু পর্যন্ত তুমি কৃতজ্ঞতা রেখেছো, অভিযোগ নয়। আমাদের জীবনে এই মন্ডলীর প্রত্যেক ছোট বড় প্রত্যেকের জীবনে প্রতিফলন ঘটাও, অভিযোগ নয়। কৃতজ্ঞতাই ছেলে জীবনের তোমার দ্বারা বিশেষ উপহার হয়। প্রভু আমার, তোমার দেওয়া আমাদের এই প্রভু চঞ্চল মনকে তুমি সুস্থির করো, আমাদের অভিযোগ মনকে, সমালোচনার মনকে তুমি দূর করো। তোমার পবিত্র ক্ষতবিক্ষত আদেশ স্পর্শেই আমার অভিযোগ জীবন থেকে তুমি মুছে দাও। আমার সমালোচনার চিন্তাকে তুমি দূরে সরাও। এই মুখরোচক জায়গাকে, চিন্তা রোচক জায়গাকে দূর করে তুমি আমার মধ্যে কৃতজ্ঞতা এবং পিতা উৎসাহের এবং নির্ভরতার জায়গা তৈরি করো। যেন আমার জীবন হয় প্রার্থনা সে জীবন। তুমি এই উপহার তুমি দাও প্রভু, যা তোমার সঙ্গে আমার আত্মীয় সম্পর্ক, আত্মার সম্পর্ক, যে সম্পর্ক কেউ বিচ্ছেদ করতে পারে না, এমন কোন মৃত্যু পর্যন্ত বিচ্ছেদ করতে পারে না। এই সম্পর্কে হেতু প্রভু তোমার দয়া চাই, তোমার করুণা চাই, যাতে আমার জীবনে তোমার দেওয়া উপহারটা যেন কৃতজ্ঞতার পায়। আমার জীবনে তোমার দেওয়া উপহারটা যেন উৎসাহের উপহার হয়। আমার জীবনের বিশেষ উপহারটা যেন নির্ভরতার বিশ্বাসের উপহার হয়। সংযোগ যেন প্রার্থনা হয়। প্রভু তুমি দয়া করো, যারা প্রার্থনা করছে, একসঙ্গে প্রার্থনা করছে, বিড় করে প্রার্থনা করছে, ফুপিয়ে ফুপিয়ে তোমার কাছে অন্তরে তারা খেলে খেলে প্রার্থনা করছে, তোমার স্বর্গীয় হাত নিয়ে যাও প্রভু। তোমার স্বর্গীয় উপহার কৃতজ্ঞতা, তোমার স্বর্গীয় উপহার উৎসাহে, তোমার স্বর্গীয় উপহার বিশ্বাস ও নির্ভরতা। এবং এই সংযোগ আজকে আমরা তৈরি করছি প্রার্থনা করাই। আশীর্বাদ করো তাদের, আশীর্বাদ করো, দয়া রেখো প্রভু। আমার ঈশ্বর শ্রোতা প্রভু, তুমি মন্ডলীর প্রত্যেকের জীবনে দয়া রেখো। চারপাশে অনেক পরিবার রয়েছে যারা তোমার আলোতে আসতে পারে, আলোতে আসতে চায় না, তারা অনন্ত জীবন চায় না, তারা চায় প্রার্থিত জগতের জীবন, হৈহুল্লোকের জীবন। তাদের প্রত্যেকের জন্য প্রার্থনা করি, পরিস্থিতি তুমি বদলাতে পারো প্রভু, আমরা বদলাতে পারি না। তাদের চিন্তা ভাবনাকে বদলাতে পারো প্রভু, আমরা বদলাতে পারি না। তাই তাদের প্রত্যেকের জন্য প্রার্থনা করি প্রভু, তাদের জীবন বদলাও, তাদের চিন্তা বদলাও, তাদের ভাবনাকে বদলাও, যেন তারা অনন্ত জীবনের আকাঙ্ক্ষিত হয়, তৃষ্ণার্থ হয়, তৃষিত হয়, বিপাসিত হয় প্রভু। প্রার্থনা করি তাদের জন্য, তাদের প্রত্যেকের পরিবারের জন্য প্রার্থনা করি। মন পরিবর্তন করে